বাবু গান বন্ধ হয়ে গেছে, গান বন্ধ হয়ে গেছে, গান চলছে না, মাইক বন্ধ, কি হয়েছে? তুই তো ব্লগ নে না, মাইক বন্ধ। হ্যাঁ নাচা, হ্যাঁ নাচা, হ্যাঁ মাইক বাজে, তুমি নাচো একটু। নাচা, কিছু নাচছিল নাকি এক্ষুনি? নাচা। কত টাকা দিবে? 30 টাকা, 80 টাকা। কারটা বাবু, এটা কারটা গো, কাটটা গো দাদা, কাটটা গো। এই ব্লগটা কার? দিদিকে দাও, দিদিকে দাও, দিদি নিবে। আলুটা দেখালে করি সুন্দর আলুর কাঁদে দে। আর দেবে, দাঁড়া তোকে, চুপ কর, তুই চুপ কর, দেবে। ও বাবু, অনেক বাবান, এই ব্লগটা কার গো? এই ব্লগটা কার? তোমারটা? ও কে কিনে দিয়েছে গো? বাবা 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 কিনে দিয়েছে? বাহ, আচ্ছা, সব জানে গো, সব সব জানে, জানে, সব জানে। সব বাবা একদম ঘামারি, মাথা ঘামারি। বাবা সর। ও কে মারে, কে মারে? দাঁড়া না বনি, মুখটা সরা। বাবা কাশি একটু হয়ে গেল গো, কাশি একটু হয়ে গেল। ও চোখটা কোথায় দেখো তো, চোখটা কোথায় দেখো তো। গানের তালে তালে সোনা কীরকম নাচবে দেখবে। তো ও খুব ভালোই নাচছিল, দেখো কীরকম নাচছে। তো আমরা নাচার জন্য বলছিলাম, আর আমরা সবাই মিলে ওর সঙ্গে নাচছিলাম, যাতে ও একটু খুশি হয়। পাশের বাড়িতে কার্তিক পুজো হচ্ছে, আর ওখানে মাইক চলছে, আর মাইকের গানের তালে তালে ওরা সবাই নাচছে, বুঝলে। আমরা তো এখানে সবাই মিলে খুব জোরে কথা বলছিলাম, তো মাইকের আওয়াজটা যদি না আসতো তাহলে আমরা আমাদের ভয়েসটা দিতাম। কিন্তু এই যে একটা রুলস আছে, মানে রুলস ব্রেক করা যায় না, তোমরা তা জানো অনেকেই। তো আমাকে সেই রুলসটা মেনটেন করতে হয়, তার জন্য আমি কিন্তু আমাদের ভয়েসটা দিলাম না, আর এডিট করার সময় মুখে ভয়েসটা দিলাম, ঠিক আছে। না হলে আমাদের আঞ্চলিক ভাষায় বা আমাদের গ্রামীণ ভাষায় কীরকম কথা বলছিলাম তা তো তোমরা শুনলে। প্রথমে একটু দিচ্ছিলাম, তখন মাইকটা বন্ধ ছিল, কিন্তু এখন মাইকটা বাজছে, তাও আবার খুব জোরে জোরে। তো এখন আমাদের মধ্যে যেই সব কথাগুলো হচ্ছে সেইগুলো দেওয়ার কিন্তু খুব ইচ্ছে ছিল, কিন্তু কোনো উপায় নেই, তার জন্য দিতে পারলাম না, বুঝলে। এখন আমরা সবাই বাবার বাড়িতে আছি, আর সবাইকে একসঙ্গে পেয়ে আমার ভাইপো, মানে আমাদের সোনা, আদরের সোনা, এখন খুব বিন্দাস আছে, বুঝলে তো। সেরকম কান্নাকাটি করছে না। ওই দুপুরবেলা ঘুমোতে যাওয়ার সময় আর রাত্রেবেলা মানে ঘুমোতে যাওয়ার সময় একটু কান্নাকাটি করে, সে তো সব বাচ্চাই করে। তো পরপর ঠিক হয়ে যাবে আশা করি। আর এখানে একটা কথা বলে রাখি, তোমরা তো আমার ভিডিওতে আমার মেয়েকে বা আমাকে বা আমার ফ্যামিলির সবাইকে দেখতে পেতে। আমি আমার বাবার বাড়িতে যখন যেতাম তখন কম ভিডিও বানাতাম, আসলে ওদের সঙ্গে এত গল্প বা মানে খাওয়া দাওয়া নিয়ে বা ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত থাকতাম যে ভিডিও বানাতাম না। তো এখন থেকে ভাবছি যে আমাদের সোনারও ভিডিওগুলো, মানে আমি যখন বাবার বাড়িতে যাবো আর কি, তো সব ভিডিওগুলো কিন্তু আমি আমার এই মানে প্রোফাইলে পোস্ট করব, ঠিক আছে। আমি কিন্তু আগে সেইভাবে সোনার কোনো ভিডিও মানে এই আমার এই প্রোফাইলে পোস্ট করিনি, মানে ভিডিও করা আছে কিন্তু মানে আমাদের আঞ্চলিক ভাষায় কথা হতো বলে আমি কিন্তু পোস্ট করিনি। কিন্তু এখন মানে আঞ্চলিক ভাষা হোক আর আমাদের নিজেদের মতো কথা হোক, আমি সবই পোস্ট করব, মানে সোনার সামনে যা কিছু হবে সবই পোস্ট করব, ঠিক আছে। যখনই বাবার বাড়িতে যাব, না হলে তো সম্ভব নয়। আর তোমরা সবাই জানো বাচ্চাদের বেশি ফটো বাচ্চার মায়েরাই তুলে,
মানে বাচ্চাদের ভালো মন্দ ফটো হোক বা বাচ্চাদের মানে ভালো মন্দ মানে ভিডিও হোক, সবই মায়েরাই বেশি মানে তুলে, মানে মায়েরাই ফটো তুলতে বা ভিডিও বানাতে একটু পছন্দ করে। আগে আমার বৌদি মানে সোনার কত ফটো বা কত ভিডিও বানিয়ে মানে বৌদির প্রোফাইলে পোস্ট করতো। আজ থেকে তো বৌদির প্রোফাইল শূন্য। আজ থেকে নয়, আজকে হ্যাঁ 25 থেকে 30 দিন হয়ে গেল বৌদির প্রোফাইল পুরো শূন্য, ফাঁকা হয়ে পড়ে আছে। আমি বৌদির প্রোফাইলে আর যাই না। আর আমি তো কোনো একটা ভিডিও পোস্ট করলে মানে আমার প্রোফাইলে কোনো একটা ফটো বা ভিডিও পোস্ট করলে আমার বৌদি দেখতো আর সঙ্গে মা বাবাকে দাদাকে দেখাতো, বুঝলে। কিন্তু এখন আর আমার কোনো কিছুই দেখবে না। এখন আমি এই ভিডিওগুলো পোস্ট করব কিন্তু আমার বৌদি দেখবে না। যাই হোক, বৌদি নাই তো কী হয়েছে, আমরা পিসিমণিরা আছি। তো সোনার যতটা পারি খেয়াল রাখবো আর ওর সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। আর বলবো তোমরাও সবাই মিলে ওকে আশীর্বাদ করো মন থেকে, ও যাতে ভালো থাকতে পারে।